ফুটবলকে আমরা শুধুমাত্র টেবিলে নিয়ে এসেছি। মাঠের খেলা যদি মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। বাঙালির আবেগ নিয়ে খেলা করা হয়েছে ফুটবলকে নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে শুভ সন্ধ্যা। আমার বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের এই 5ই আগস্টে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে এবং এখানে যারা নিহত হয়েছেন দলমত নির্বিশেষে ছাত্র জনতার আন্দোলনে তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা এই আন্দোলনে যারা অসুস্থ হয়েছেন, যে সমস্ত পরিবার এফেক্টেড হয়েছেন, তাদের প্রতি আমাদের সকলের সমবেদনা জ্ঞাপন করি। আজকের এই দিনে বাংলাদেশ জেলা বিভাগীয় অ্যাসোসিয়েশন থেকে আমাদের তপন ভাই এবং বাংলাদেশ ক্লাবদের পক্ষ থেকে, ঢাকা মহানগরী ক্লাব, ঢাকার বিভিন্ন ক্লাব সকলের পক্ষ থেকে আমার যে প্রার্থিতা আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশন 2024-এর নির্বাচনে সভাপতি হিসাবে আমার প্রার্থিতা ব্যাপারে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন, আমি এটা সাদরে গ্রহণ করলাম। ফুটবল বাঙালির প্রাণের খেলা, ফুটবল বাঙালির আবেগের জায়গা। আমার এখানে এই যে ফুটবল নিয়ে আমাদের এত উন্মাদনা আমাদের ছিল, সেই উন্মাদনা কিন্তু আজকে আমাদের নেই। আমাদের বাংলাদেশের ফুটবলের যে চেতনা, যে ফুটবলের যে আবেগ, সেই আবেগকে কোনো সময় আমরা গত 2008-এর পর থেকে আমরা কিন্তু আস্তে আস্তে হাঁটতে এমন একটা জায়গায় আমরা চলে গেছি, আমাদের ফুটবলটা তলানিতে চলে এসেছে। একমাত্র আমরা ফুটবলের লাল সবুজের পতাকা বাংলাদেশের বর্ডারের বাইরে পার করতে পেরেছিলাম। ফুটবলের সাফে একবার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, যিনি চ্যাম্পিয়নের নায়ক এখানে বসে আছেন, আমাদের সকলের শ্রদ্ধা আমিনুল ভাইয়ের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা আমরা বর্ডার পার করতে পেরেছিলাম। তারপর থেকে আমরা হারের মধ্যেই আছি, হাঁটতে এমন একটা জায়গায় আমরা চলে এসেছি যে জায়গা থেকে ফুটবল নিঃশেষ হয়ে গিয়েছে। 2008 থেকে যারা দায়িত্ব নিয়েছিলেন, যারা 2024 পর্যন্ত দায়িত্ব ছিলেন, যেখানে ফুটবলের র্যাঙ্কিং ছিল 151, আজকে ফুটবলের র্যাঙ্কিং হয়ে গেছে 184। ফুটবলকে আমরা শুধুমাত্র টেবিলে নিয়ে এসেছি। আমরা ফুটবলের মাঠের খেলাকে আমরা টেবিলে নিয়ে এসেছি। মাঠের খেলা যদি মাঠে থাকতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। ফুটবল যদি তৃণমূল থেকে যদি আমরা যদি উঠিয়ে নিয়ে আসতে পারতাম, তৃণমূলে যদি ফুটবলের চর্চা করতে পারতাম, এই গ্রামে গঞ্জে থেকে, উপজেলা থেকে, শহর থেকে, ডিভিশন থেকে যদি ঢাকাতে ফুটবলটা নিয়ে আসতে পারতাম, তাহলে আজকে বাংলাদেশের ফুটবলের লাল সবুজের পতাকা ঠিকই আমরা বিশ্ব মানচিত্রে স্থাপন করতে পারতাম। নির্বাচন সামনে চলে এসেছে, আপনারা জানেন। আমি ব্যক্তিগতভাবে ফুটবল নিয়ে কিন্তু ব্যাপক কাজ করছি 2015-16 সাল থেকে। আমরা 17, 18, 19 সাল পর্যন্ত পরপর 3 বছর আমরা ফুটবলে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে কিন্তু আমরা লিগের আয়োজন করেছি। সাইড পাওয়ারটেকের ব্যানারে, সাইড পাওয়ারটেকের স্পন্সরশিপে আমরা ডিভিশন অনুযায়ী ডিভিশন হতে আন্ডার-20 আমরা ফুটবলের কম্পিটিশন আমরা করেছি। ওখান থেকে প্লেয়ারগুলোকে বাছাই করেছি। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এবং তার পরবর্তীতে যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে প্রচুর প্লেয়ারের সরবরাহ ছিল। আপনারা যারা ক্লাব চালান তারা আপনারা বুঝবেন, 18, 19, 20-এ প্রচুর প্লেয়ারের সরবরাহ ছিল, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে আমরা গ্রামে গঞ্জে যেটা কাজ করেছি তার ফলশ্রুতিতে কিন্তু এটা এসেছে। কিন্তু ওই সময় যে আমরা কাজ করেছি সেখানে কিন্তু অত্যন্ত প্রতিকূল অবস্থার ভিতরে আমরা কাজ করেছি। কারণ ফুটবল ফেডারেশন কোনো সময় চায় নাই যে আমরা আমাদের টিম নিয়ে, আমাদের স্পন্সর নিয়ে আমরা ফুটবলের লিগগুলো আয়োজন করি। স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, আমাদেরকে অনেক সময় বলতো যে স্টেজে মারা লোক। স্টেজে মারা অর্থ কি? অর্থাৎ আগের দিন পড়াশুনো করে পরের দিন পরীক্ষা দেওয়া। আমাদের ফুটবলের চর্চাটা হয়ে গেছিল এরকম, যে কথা বলতো সেই কথা বলেই ফুটবলকে নিয়ে আমরা তামাশা করেছি। আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষ দিতে চাই না, এটা তাদের অজ্ঞতার জন্য। তবে আমি এইটুকু বলতে চাই, বাঙালির আবেগ নিয়ে খেলা করা হয়েছে ফুটবলকে নিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং জঘন্য কাজ করা হয়েছে। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি আমি নির্বাচিত হই, আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন, আপনাদেরকে আমি ফুটবলের একদম রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করবো। এবং ফুটবলকে আমরা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে, ঘরের ভিতরে ফুটবলকে রাখবো না। ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। ফুটবলের জায়গা গ্রামে গঞ্জে থেকে উঠে আসতে হবে, ফুটবল করে এসে তারপরে আমাদের এই ঢাকা শহরে আসতে হবে। সেই কাজটা কিন্তু প্রথমেই আমরা হাত দিব। ফুটবলকে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো। ডিসেন্ট্রালাইজ করে প্রতিটা ডিভিশনে আমরা রেডি করতেছি। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সকলের সাথে বসে আমরা
যে নেক্সট আমাদের ফুটবল যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, তাহলে আমরা কীভাবে ফুটবলকে আমরা আগাতে পারি সেই বিষয়ে আমরা টোটাল জিনিসটা আপনাদের তুলে ধরবো, সো দ্যাট আমরা আমাদের যে যদি আমরা নির্বাচিত হতে পারি যে 4 বছর টেনর থাকবে, সেই টেনরে কী কী কাজ করতে পারি সে বিষয়ে আপনাদেরকে আমরা ক্লিন কাট একটা ধারণা দিব এবং এটাকে আমরা নিয়ে আসবো। ভালো কাজের জন্য আমাদেরকে মোটিভেট করবেন, আমাদেরকে প্রশংসা করবেন, সো দ্যাট আমরা এগিয়ে যেতে পারি। যেখানে খারাপ কাজ থাকবে ডেফিনেটলি সেই কাজগুলোর ব্যাপারে আপনারা আমাদেরকে বলবেন। ফুটবলে বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনাকে ফিরিয়ে আনার জন্য আপনাদেরকে সকলকে একজোটে কাজ করতে চাই। আজকে আমি আর এর চেয়ে বেশি বলতে চাই না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।